তারপরে কুইট হয়ে শহরে গমন। টিয়া আইছে 17,000, বোনাস আইছে 5,000, ইডি সহ আড়াই এতে নাকি কোনো ডাকা। তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়। ওইলা বনাস টনা যায় গেরাম যে বাম্পারটা লয়াতে, ঠিক কিনা? যেন এতে বিদেশ লই চলিয়ে আইছে গেরাম। কিরে লসিম আছি ভালো, তোদের কথা আজকে ভালো দেখা যায় না। কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই, শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল, কোরআনও খতম, ফিঙ্কিয়ে 3 খতম দিছে। কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে। কত সুন্দর শাড়ি হিন্দি আডা যায় ঈদের জামাতে, এমনি এমনি আড়ি আড়ি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম। কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক নি রে? ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল। স্টাইলের তুই 2 কারাতে পড়তে পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি? ফাটারি হইব, ফুটারি হইব, ফিউচার হইব। তোর মানে জানে চায় ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কিতা। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলা ডবল। 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাকড়া। এটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আমি হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কত বদিল্লা দিতাম চাই আল্লাহর বদিল্লা দিতে তো তো হইস ভাই, খানাও তো হাই না বস। ও আজ আছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাইল্লা রাচ্ছা 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ তো হুঁসুস্য হাহারি এক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ, আমার আখেরাতও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন। সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল্লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে, সাসাও ব্যাকে মিলিয়ে আরে মারে ও আয় কত বংশের হলা, দিন গুণে আতর কেরাসি আয় কোরাইশ বংশের হলা ও আমরা পৃথিবী চালান, কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য। আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। সাসা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো, মজুসদ্দি ঘাটের ইয়ে বাসের তলে হুতি থাইম, রাচ্চা দাওয়াত দিম। রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো সাসাও। এরপর রাচ্চা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইমগো দরকার এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও। উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো। তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাদেরও সাহায্য করো, তাদের বিয়ে শাদী চাকরি বাকরি রিজিক সব ব্যবস্থা করো। তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু একটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কিনা? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়াবো, এর 1 ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া
হ্যাঁ সোজা করে হাত উড়া, তোরা এত ব্যথাই মাই উড়া ইনশাল্লাহ। এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দি এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতাই 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসায় রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কর। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেবেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণিরা একটা ওয়াজের সংস্কৃতি, তাফসির মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন, বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই কোন আই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না উচিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল ইয়ে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হুন, এই বাজারের অবস্থা ওইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সাম নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এডিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা কর, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসে আমল করতে হবে বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আরও ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের এখানে কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোর, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং কিতা কইতে পারবিনি। ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরি যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে, যেগুলো মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরি যাবি গে জসিমা, তুই এনে 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 কিতা চালাস? তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে আর কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তে কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই হাসেরও, উঠের লানি ডেহি যায় কেন। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্টও বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি, তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে
88 লাখ টাকা লয়ে যাবো হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হইলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই সাইও কীভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুড়া পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যেন খাদ্যেব, খাদ্যেতেই তো এত্তি না এতে আসে 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়ান দি মাগো ইয়ান দি রশি বাঁধি ইট দি লটকা রেখছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আয় দেখলাম, আয় ডরে কাফির। যুবক রে বুঝবি রে আর কথা, জাহান্নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্রে আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দার দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছে, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়ে। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালান আর আজরাইল আলাইহিস সালামের কাছে বইথান একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবো, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিবা চলি আইব তোর রুট। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইট বেলুন আছে, এটা হুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যায় আর রুরে কইব আফসারি ভাই কি রু কি হ্যাঁ নিতাম নিগ না। আর তুই যে হুন্ডাটাত বইয়স, প্রথম শুনে তোর জানার রূপ দিয়ে যাইব গা। প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস তোর এটা যাইব গই চামড়াটা, আর এ চামড়াটা, এ চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এ 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যে দূর হয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে এনে কত মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খাল্লা কাকা ফাঁসা উয়া কা ফায়াদ আল্লাহ ফি আইয়ে সুরতি মা আশা রক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা সমান ভাই তুই মরিচ্ছে এত সুন্দর দেহ, তোর অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানব, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছর গিয়ে হোলা দিয়ে যেতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস 1200 টাকা হুন্ডা বাসের টিকিট, এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা এটা উই 3 হুন্ডা চালাই আসস কে। তোরে আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এতে কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা চালাতে যে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলাম, তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80-তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইস্কানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলের নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রেখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয় আকুল, কে কয় কনসুরা ইয়াসিন, কনসুরা তোর শীতকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিপিট করিয়ে লেতাম। ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন
এনে গোল্লই গেছে কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে এর দূর আতুরা ডাকায় আতুরা আর জীবনে জোরে কও আর জীবনে হুন্ডা কিতা করবি কিতা চালাবি হ্যাঁ আয় কো চালাচ্ছা তুই কস আস্তে চালাবি কিনলে তুই 2.5 লাখ টাকা হুঁজি ধর 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাইতি এরস আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না অল্প কিছু মানুষ মরবে হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে নাম পর্যন্ত বলতে পারি নাম বললে তো আমি যাবো গো ইয়াতে চলে যাবে আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা তোরা মরিস না আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি আমরা মরে যাই আগে ভাগে তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে আবাদত কর যুবক তোর পায়ে ধরি বলি কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাস ধৈর্য ধরে চালাস হেলমেট রাখিস ট্রাফিক সিগন্যাল মানে চলিস গেও পথ দিয়ে চলিস তোরা আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না নিজের আপন বইনক কলবের তো পার্টিশন নাই রে কলব কেন ঠিক থাকবি স্বাস্থ্য বোনের চলস হিতি যে নাতিটা উড়ে দিছে হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখছতি এনে লম্বা সিট ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি আমরা 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাইয়ের হুন্ডার মধ্যে 7 জন বহরিছি এনে আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তোর মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক তো অনেক লাগবে ঠিক রে বউ ব্যারেক দিলে এনে দড়ি হড়ে তো তোর কলবে এদিকে কলব কোন দিকে যায় কোটি কোটি তো স্নায়ু তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায় ওর কথা কয় না হ্যাঁ তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে চর্মচোখ সামনের দিকে কলবের চোখ হিসের দিকে সামরা তো তোর মেসেজ দিতে আসে ভাইয়া নরম আমরা লেগেছি তো সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা ইয়াউমা তাশহাদু জুলুদুহুম সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে সামরা দি কার লগে সুখ করছিল তোর গেঁড়িতে কাজ সামরা লাগছিল তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডার ধরছিল জোরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি আর জোরের পরে আন্টির হাত নিচের দিকে নামে গেছে তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না ঘুমাইনি রে তাহলে এটা থেকে বানাইছি রুডিং শকিং প্রিডিং হুন্ডিং মান্ডাঙ্গা এদের দিন রোড ফিরি না এত শেখে না সালা হো 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 কয় হাজার মারা দেব 50,000 ফেসবুকও আসবে না নিউজগুলো কত মানুষ নিউজগুলো সব আসে না তো তোর আর মরণের খবর আসবে না আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে তা করে ফাত্তা দাসনি তোরা ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে তারা আমাদের বন্ধু তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক আমরা এর ঘরে দুশ্মন মনে করি খনিতে ফিজি স্বর্ণখনি নিউজিল্যান্ড স্বর্ণখনিতে কয়লার খনি তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দেয় যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিওলটা বা রশিটা দড়িয়ে লাগে আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ালাম আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাইদের আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কাঁদে আচ্ছা কান্দিও না মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম ফাহবি তো মিনহা জামিয়ান যাও লক্ষ্মীপুর যাও বাস স্ট্যান্ডে যাও চাঁদাবাজি করে খাইব তোর লামাইয়ারা আচ্ছা যাক গই তবে ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে এই মেসেজ যদি তোমরা ধরো তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক ওয়ারিস মানে কি আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি এটা অটো মালিক কি মালিক
আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেমনে মালিক? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়। কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল। ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও, কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা, ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা। ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে, কিনলে জানেননি? আমি আপনাকে আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন, জান্নাত আপনাকে নামে সাপ কওলা দলিল তুই যাব। জান্নাতে তো আপনারা বাহাদুর গেলে আপনাকে ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষটা, হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এতে কি গাড়ি কই ইবলিস চোরা ম্যাডাম, আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে, ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এ প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হইল ভবিষ্যৎ কি? 10টা বাড়ি করছা লক্ষ্মীপুর, এরপরে ইতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তোর কিতা করছো, ঠিক না? তোরা শেষ করিয়ে লেবে। এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমরা আব্বা আসিল, আব্বার দেন না জান্নাত। কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত। যাইবিনি? যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর। এই কোরআনের রশিরে যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরান দি ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উড়া লাগে। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা ওমা, কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমের তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আরো সাইকেল লইতেন, আব্বা যা 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব। তো লাব্বা এই 2 দিন হরে লইব বলা কানতে কোন না না দিতে আর নারে দিন কিছু আটকে খাওয়াবি না, না আটকে খাবার না, আটকের দাম চাইরা না। আব্বা তো আটকে খাবার না, তারে ফাউন্সের মিষ্টি খাবাইছে, ও গা হাসাত পেটি ও হলা তো সিটিং। এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা ফুললে আর কুলজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে, আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম, আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে? এরা আজ এটা ঘোষণা দিক, আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নেই, কোরআনের রশিরে ধরবেন নেই। আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। তো আমাদের এই সমাজের অবস্থা, ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুই রাড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়েন্দি কার্ড ইয়েন্দি আছে, ডাইনে মা ডাইনে ডাইনে কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা, ঠিক নেই রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, সঠিকভাবে জাকাত দেয় না।